এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার ফুল অ্যাকশনে সজল ঘোষ। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নিজেকে বুথ এজেন্ট পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি তৃণমূল কর্মী বলে দাবি করেছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। বুথের ভেতরে তৃণমূলের বুথ এজেন্টের সঙ্গে তিনি বচসাতেও জড়ান। বরানগর বিধানসভা কেন্দ্রেরই 102 নম্বর বুথে উপস্থিত হয়ে সিপিএমের পোলিং এজেন্টকে বসালেন বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ 2 নম্বর অঞ্চলে 30 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টের নথিপত্র কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি সেক্টর অফিসারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার জেরে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে, যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে একটা বড় খবর আছে। ডায়মন্ড হারবারের সিপিএমের পোলিং এজেন্ট সেজে তৃণমূল নেতার বসার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। হাতে নাতে সেই অনিয়ম ধরে ফেলেন সিপিএম প্রার্থী প্রতীকুর রহমান। অভিযুক্ত তৃণমূল নেতা বিশ্বনাথ নস্করকে বুথ থেকে বের করে দেওয়া হয়। ওই কেন্দ্রের সিপিএম এজেন্ট সোমনাথ বাগের কাছ থেকে পোলিং এজেন্টের স্লিপ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ প্রতীকুরের। ভুয়ো এজেন্ট ধরতে গেলে তার সঙ্গে সিপিএম প্রার্থীর হাতাহাতি হয়। শেষমেশ ওই তৃণমূল নেতা ওখান থেকে কোনো রকমে দৌড়ে পালান। অন্যদিকে কলকাতা দক্ষিণে সামনে এলো বাম প্রার্থী সায়রা শাহ হালিমের বুথ এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ। সোনালী পার্কে এজেন্ট কৌস্তব চট্টোপাধ্যায়ের গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়। রাসবিহারীতেও একাধিক বুথে বসতে দেওয়া হয়নি বাম বুথ এজেন্টদের।